আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো যাই হোক, তোমাদের তো বুয়েট চুয়েট কুয়েটের সবগুলোরই পরীক্ষা শেষ হয়ে গেছে এবং আপাতত বলা যায় ইঞ্জিনিয়ারিংয়ের কোনো পরীক্ষা নেই, আইইউটির বাকি আছে। তো আইইউটি হলেই বলা যায় যে ইঞ্জিনিয়ারিংয়ের সব পরীক্ষা শেষ হয়ে যাবে মোটামুটি 25-26, মানে সরি এইচএসসি 25-এর জন্য আর কি, 25-26 সেশনের যে পরীক্ষাগুলো আছে সবগুলো শেষ হয়ে যাবে। তো তোমাদের গতকাল চুয়েটের পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তো এখন অনেকেই জানতে চাচ্ছ যে চুয়েটে আসলে মানে কত মেরিটে কোন সাবজেক্ট আসতে পারে, অথবা অনেকে মেরিট লিখে আমাকে বলতেছো যে এই মেরিটে কোন সাবজেক্ট আসতে পারে, ঠিক আছে। তো তোমাদের জন্য ইতিমধ্যে আমি একটা জন্য শর্টস আপলোড করেছিলাম, কিন্তু তারপরেও অনেকে ইনবক্সে জিজ্ঞেস করতেছো, তো কমেন্টে জিজ্ঞেস করতেছো, তো ভাবলাম যে একটা পূর্ণাঙ্গ ভিডিও আকারে দিয়ে দিই। তো তাই সেই জন্যই এই ভিডিওটা মূলত বানানো। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমাদের এই যে স্ক্রিনে, এখানে যে আমাদের গত বছরের অর্থাৎ 24 ব্যাচ, অর্থাৎ আমাদের ব্যাচের জন্য সাবজেক্ট মানে র্যাঙ্ক অনুযায়ী সাবজেক্ট ছিল সেটার লিস্টটা তুমি দেখতে পাচ্ছ। তো এই যে লিস্টটা আছে এখানে মেনলি 3000 পর্যন্ত দেখা যাচ্ছে লাস্ট সাবজেক্ট পেয়েছে, তাই না। তো এখানে তুমি যদি আমরা যদি সিএসসি আর ট্রিপলির কথা বলি, তাহলে সিএসসি আর ট্রিপলি কিন্তু যে দেখো এই দুটোই এবছর 1400 বা মানে আর যদি খুব যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু 1500 পর্যন্ত যেতে পারে, অথবা ধরো যে তোমার 1400 পর্যন্তই থেকে যাবে সিএসসিটি বলে। এগুলো ধরো তোমার যদি র্যাঙ্ক যদি 1400-র মধ্যে থাকে তাহলে বুঝবা যে তোমার সিএসিটি বলে আসতে পারে। আর যদি টপ 1000 থাকো তাহলে তুমি ধরেই নাও যে তোমার সিএসিটি বলি, তুমি যদি ফার্স্ট হয়ে দাও তোমার সিএসিটি বলি চলে আসবে। এখন আমরা যদি সিভিল আর মেকানিক্যালের কথা বলি, তাহলে ধরো যে তোমার মেকানিক্যালের ক্ষেত্রে কিন্তু এবছর যদি আমি র্যাঙ্কটার কথা বলি তাহলে ধরো যে 1900 পর্যন্ত হয়তো মেকানিক্যাল যেতে পারে এবছর, ঠিক আছে। আর সিভিলের ক্ষেত্রে তোমার পজিশন যদি ধরো যে 2200 পর্যন্ত থেকে থাকে, 2200 বা 2300, তাহলে ধরো তোমার সিভিল আসতে পারে। 2500 পর্যন্ত সিভিল আসলে হয়তো বা যাবে না, কিন্তু বলা যায় না, যেতে পারে, ঠিক আছে। তো এখন দেখো বাকি যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তুমি আগের বছর যে র্যাঙ্কটা আছে তার সাথে 200, 150, 200 করে যোগ করতে পারো, ঠিক আছে। সর্বোচ্চ এতটুকুই যোগ করা লাগতে পারে মেরিটের ক্ষেত্রে, তাছাড়া হয়তো অত বেশি লাগবে না। এখন এই হিসাবটা কীরকম, ধরো যে তোমার সিএসসি ট্রিপলির ক্ষেত্রে আমরা 1400 বললাম, তো মেকানিক্যালের ক্ষেত্রে কত, গত বছর ধরো যে তোমার 1600 পর্যন্ত ছিল, তো আমি বললাম 1900। তো এরপর যখন সিভিল আসলে তখন 2200-2300 পর্যন্ত গেল। এরপরে যে সাবজেক্ট আছে সেটার জন্য যে তুমি কী করবা, যেটা আছে তার সাথে ধরো তুমি 400 যোগ করে দিলা, তারপরটার জন্য যখন যোগ করবা তখন 600 যোগ করবা, বা ধরো যে 400-500, মানে এইভাবে অ্যাজামশন করে আসলে ইয়াটা করা সম্ভব যে আসলে কত দূর পর্যন্ত যেতে পারে। আর যদি আমি ওভারঅল বলি একদম অন্তত একটা সাবজেক্ট যদি যেমন তুমি পাও, ধরো যে ইউআরপির কথা যদি বলি যে ইউআরপি পর্যন্ত যেতে কত লাগতে পারে, তো ধরো যে অলমোস্ট 4000 4500-এর মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে তাহলে ধরো তুমি একটা সাবজেক্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো এখনও বলা যাচ্ছে না যে ওয়েটিং থেকে কত দূর পর্যন্ত টানবে, তবে হ্যাঁ আমরা যদি বিগত বছরের বা ধরো যখন সিকের ওয়েট ছিল তখনকার কথা বিবেচনা করি, তাহলে সিকের ওয়েট যখন ছিল তখন দেখা যেত যে র্যাঙ্ক 5000 পর্যন্ত আর কি সাবজেক্ট পাওয়া যেত, বা 5-6-7 হাজার পর্যন্ত সাবজেক্ট পাওয়া যেত, ঠিক আছে। তো এবার যেহেতু সবগুলো একসাথেই হচ্ছে, মানে পরীক্ষা একসাথে হয়নি, বাস বলা যায় যে টাইমটা প্রায় অলমোস্ট সেম, ঠিক আছে, এবং রেজাল্টও কিন্তু সবগুলোর প্রায় একই টাইমে দেবে। তো এক্ষেত্রে ধরো যে এবছর কত তোমার মানে রুয়েট কুয়েট যেগুলো আছে সবগুলোর ক্ষেত্রে হয়তো বা মেরিট 4500-4000 পর্যন্ত যেতে পারে। তবে কুয়েটের ক্ষেত্রে হয়তো আরও একটু বাড়তে পারে, কিন্তু চুয়েটের ক্ষেত্রে তুমি ধরে নাও যে 4000-4500 পর্যন্ত কিন্তু তোমার চুয়েটে যেতে পারে, ঠিক আছে। তো তোমার র্যাঙ্ক যদি 4500-এর মধ্যে হয় তাহলে তুমি হয়তো একটা ভালো সাবজেক্ট পেতে পারো। আর আমরা যদি আর্কিটেকচারের কথা বলি, তাহলে আর্কিটেকচারের ক্ষেত্রে কিন্তু যে তোমার গত বছর দেখো 140 পর্যন্ত সম্বন্ধে গিয়েছিলো, 140 পর্যন্ত গিয়েছিলো। এবার যদি বাড়ে তাহলে 200 পর্যন্ত যেতে পারে। 200 পরে যদি আমরা ধরি, তো হ্যাঁ 200-র পরে হয়তো বা যেতে পারে, কিন্তু অতটা হয়তো যাবে না। তো 200-র মধ্যেই হয়তো বা তোমার আর্কিটেকচার শেষ হয়ে যেতে পারে। তো এই তো এটাই। তো তোমার যদি র্যাঙ্ক 5000-4000-এর মধ্যে থাকে, এখন 5000 পর্যন্ত যাবে কি না সেটা আমি সিওরিটি দিয়ে বলতে পারছি না। 5000 পর্যন্ত যাওয়ার জন্য আসলে ওয়েটিং অনেক দূর পর্যন্ত হয়ে যায়, তো হয়তো বা যেতে পারে, ঠিক আছে, নট শিওর। তবে 4000-5000-এর মধ্যে হলে তুমি ধরে নিতে পারো হয়তো একটা সাবজেক্ট আসতে পারে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।